সব ফ্রি। চিকিৎসা সব ফ্রি। থাক না, আমাদেরকে আর সহজ সরল ভাইবেন না, আমরা হুজুর মানুষ দেখে যে কিছু বুঝি না এমন না। আমার এক হচ্ছে আজকে কি বলে এক হলো গতকাল ভর্তি করছি, আজকে সিজার করলাম আর কি হুজুর, 4 নাম্বার সিজার। হুজুর আমি যেটাই বলি বলে তো ম্যাম তো দায়িত্ব নিছে আমার। আমি বলছি, হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি, কোনো কিছু ওষুধ আনতে বলে তো ম্যাম তো আমার দায়িত্ব নিছে, আমি তো কিছু আনবো না। কে কে? একটা হুজুর। তা আমি বলছি, আমি তো আমার ক্লিনিকের খরচ পাতি আমি দেখবো, আপনি ওষুধটা কিনেন, আমি ওটা হচ্ছে ব্যবস্থা করব। ঠিক আল্লাহ, আছে? এটা কোন হুজুর? তো বদনাম করে কিচ্ছু ফেলতেছে, তো বদনাম করে আল্লাহ, ফেলতেছে। পরে আমি ব্যবস্থা করে দিছি। সবাই ম্যামের কাছে যাবেন। আচ্ছা, ফেলে মাঝি কয় প্রকার ভাইয়েরা? 6 প্রকার। 6 প্রকার। কি কি মুখস্থ করছেন সবাই? জি। বলেন তো। মাঝি ইস্তিম লরি চলমান অতীতকাল, মাঝি ইহতেমালি সম্ভাবনাময় অতীতকাল, ম্যাম আপনি মাঝি ক্লাসে থাকেন, পিছনে পড়ে না পড়াইলে হোক, এগুলো আচ্ছা, পারবেন। আরিফ ভাইও। না এখন আমার মনে পড়তেছে, অসুবিধা নেই। আচ্ছা, তা আমরা পড়ছিলাম হচ্ছে যে 14টা সিগা যে বানাইছিলাম, মনে আছে সবার? হ্যাঁ হ্যাঁ, ওটা জি। মনে আছে। হ্যাঁ, ওই 14টা সিগা পারেন কিনা ওইটা বলেন আমাকে। হ্যাঁ ওটা পারি, ওটা পারি। ওইটা বলেন, সবাই একসাথে বলেন। তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। আচ্ছা, সবার একটু মনে করাই দিই, আমি একটু রিভাইজ দেওয়াই। বলেন তো, তোমরা সকল মহিলা, এটা কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তোমরা সকল জামা মহিলা কোন সিগা? জামা মুয়ান্নাস মুয়ান্নাস হাজির। তোমরা সকল মহিলা, এটা জমা মুয়ান্নাস হাজির। আচ্ছা বলেন, সে একজন, আচ্ছা হুজুর এই কাহিনীটা কি করলো আমি বুঝলাম না, ও তো বদনাম। হুজুর কি আপনার পরিচিত? না, হুজুর হলো কি বলে আমার এক হলো যে ইসে কি আরেক হুজুর আমার কাছে পাঠাইছে, ওনার কাছে উনি আরেকটা হ্যাঁ, আমরা বাচ্চা হুজুররা মানে গরিব ম্যাম, বুঝতে পারছেন? না উনি আমরা উনি অনেক গরিব ঢাকা ম্যাম, থেকে একটু আসছে সহযোগিতা আমার করেন। কাছে সিজার করবে। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা ম্যাম, টেনশন করেন না, আমারটা যখন করাবো তখন আমি পেমেন্ট বাড়াইয়া দিব, ঠিক আছে? আমি হুজুরেরটা ইয়ে করে ঢাকায় গিয়ে করেন। করে দিয়ে আসবো না, আপনি আমাকে জানেন খালি, অসুবিধা নাই। ম্যাম ডাবল ফি দিব, টেনশন করেন না। আমার বাপ এমনি খুশি হয়ে রয়েছে, ওনার নাতি হবে, উনি দাদা হবে, এই খুশিতেই উনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উনি ওই ডেট করেই আসবে ইনশাআল্লাহ বাহির থেকে। আচ্ছা, হুজুর হুজুর সিজারের চিন্তা করেন কেন আগে? নরমালও যেটাই করি, নরমাল হোক সিজার হোক। আচ্ছা ধরেন, বলেন, সে একজন হুজুর, এটা কোন সিগা? সে একজন হুজুর, এটা ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার হাজের, সে এটা কি হাজেরের অন্তর্ভুক্ত? গায়েব জি না, ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারা সকল হুজুর। জামা জামা মুজাক্কার গায়েব। তারপরে বলেন, তারা সকল মহিলা হুজুর। জামা মুয়ান্নাস জামা মুয়ান্নাস গায়েব। আচ্ছা, এই সিগাগুলো তো সবাই বুঝছেন তাই না? তা আমরা জি জি জি।
আমরা সর্বপ্রথমে অতীতকালের ফেল, আর অতীতকালের ফেলকে কি বলে? ফেলে মাঝি ফেলে মাজি। ফেলে মাজি কয় প্রকার? পেলে মাঝি ছয় ছয় মাঝি। প্রকার। প্রকার সর্বপ্রথম প্রকার কি? মাঝি মুতলাক মাঝি মুতলাক। মুতলাক সাধারণ অতীতকাল সর্বপ্রথম প্রকার হচ্ছে মাজি মুতলাক। ঠিক আছে? তো মাজি মুতলাক কাকে বলে আমি বুঝাইছিলাম। মাজি মুতলাক মানে সাধারণ অতীতকাল। যেমন আমি বললাম সুজান মিয়া সে দোকানে গিয়েছে, সুজান মিয়া সে খেয়েছে। জাহিদ ক্লাসে আছে, জাহিদ সে আজকে চাকরিতে গিয়েছে, ডিউটিতে গিয়েছে। তারপরে আপনি আরিফ সে খাবার খেয়েছে। এটা হচ্ছে সাধারণ। না এটা দূরের সাথে কোনো সম্পর্ক আছে, কাছের সাথে, না সম্ভাবনার সাথে, না চলমানের সাথে, না আকাঙ্ক্ষার সাথে। সাধারণ। বুঝাইতে পারছি? সাধারণ। জি। এটা সাধারণ সাদামাটা একটা থাকে। তো সর্বপ্রথম আমরা যেটা বানানো শিখবো সেটা হচ্ছে ফেলে মাজি। কি জি? ফেলে পেলে মাঝি। ফেলে এখন ফেলে মাজি শিখতে হলে আমি আপনাদেরকে পড়াইতে গিয়ে যেটা একটা ভুল করছি সেটা হচ্ছে যে আপনারা সবাই সফাতুল মাসাদিন নামে, কি দিন নামে? সফাতুল মাসাদির নামে আমাদের যেরকম ইংরেজিতে কিছু ওয়ার্ড থাকে না, যেমন আমরা ডু ডাজ ডান, ঠিক আছে, পড়িতেছে কাম কেম কেম, এরকম পড়ি না? জি জি জি। এরকম আছে না ভার্ব, ভার্বের পরিবর্তন পাস্ট প্রেজেন্ট ফিউচারে যায়। হ্যাঁ, তো তো এরকম আমরা এখন ক্রিয়েট করা শুরু করছি। বাকি আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানা লাগবে। কি জানা লাগবে? ওয়ার্ড মিনিং। এখন আরবিতে শব্দ, এই যে আরবিতে যে শব্দ আছে এই শব্দগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে যেমন কিতাব, কলম, এই শব্দগুলো থেকে কি বানানো যায় না? ভার্ব বানানো যায় না। এগুলোকে বলা হয় এমন শব্দ যেটা হচ্ছে স্টিল। যেটা কি? ওই যে মোস্তফা গেমের মধ্যে আগে স্টিল হয়ে যেত না মোস্তফা, পরে এসে যে মুটু ঢুয়া মারতো মাথা দিয়া, নড়তো না চড়তো না, তো এটাকে ইসমে জামেদ বলে। এটাকে কি বলে? ইসমে জামেদ। এটা আপনাদের মনে রাখার দরকার নাই, আমি এমনি ঝাড়তাছি এটা। আর আরেক ধরনের শব্দ আছে যেগুলোকে বলা হয় মাজদার। আরেক ধরনের ইসিম আছে যেগুলোকে কি বলা হয়? মাজদার। এগুলো থেকে ভার্ব বানানো হয়। এগুলো থেকে কি বানানো হয়? ভার্ব বানানো হয়। তো এখন আজকে আমি এখানে 4-5টা ভার্ব মানে 4-5টা মাজদার লিখবো। কি লিখবো? 4-5টা। এগুলো আপনারা সবাই এখন বসে মুখস্থ করবেন রাইট নাও। ইংরেজি হয়েছে এটা আমার? ইয়া ইয়া 100% উস্তাদ। ইয়া 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 আচ্ছা, আজকে তো প্রথম ইয়েটা হচ্ছে আল ফেয়ালু। এটা কি? আল ফেল। আল ফেয়ালু। আল ফেয়ালু অর্থ হচ্ছে কাজ করা। কি করা? কাজ করা। তারপর হচ্ছে আমি আপনাদেরকে সফাতুল মাসাদিরের পিডিএফটা দিয়ে দিব একটু পরে। ঠিক আছে? আর নাসরু অর্থ সাহায্য করা। সবাই মুখস্থ করতে থাকেন। আর নাসরু অর্থ কি করা? দাদা। আচ্ছা, আমি যে মাঝে মধ্যে আপনাদেরকে আরে দাদা বলি, এটা কি আপনারা আরে গাধা শোনেন? দাদাই শুনি ওস্তাদ। আরে আজকে তো একজন তো গাধা শুনছে। কানে সমস্যা। রে থাক, আর বললেন না। আল খুরুজ অর্থ বের হওয়া। আল খুরুজ অর্থ কি হওয়া? বের হওয়া। আচ্ছা, আমি যে লিখতেছি এগুলো বুঝতেছেন? জি। জি না বুঝলে বইলেন। আমার উপর কোনো রাগ আছে, ক্ষোভ আছে কারো? পড়াটোরা বুঝা নিয়ে? হাম্মাদ মুরসাল ভাই, আপনি আপনারা কি ইদানিং আপনার বউ পড়া বলতে নিষেধ করছে? না ওস্তাদ, আসলে রুমে নয়েজ হচ্ছে তো তাই আমি মাইক্রোফোন অফ করে রাখছি। আচ্ছা, আলফেয়ালু অর্থ করা, কাজ করা। না, আলফেয়ালু অর্থ কাজ করা না, শুধু করা। কি করা? করা। আল ফেল। আল ফেল। করা। আলফেয়ালু অর্থ কি? করা। উৎপাদন করা। এরপরে আরে দাদা, এটা বি হয় না তো। আচ্ছা, শর্টকাটে কি এটা চেঞ্জ করার কোনো পদ্ধতি আছে? এই যে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আকিব ভাই, একটা আছে কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না ভাই। কয়েকটা ফ্রন্ট সেট করে রাখা যাবে।
আমি এটা আমার আরবি আর ইংরেজি চেঞ্জ করতে করতে তো আমি মরে যাবো কয়েকদিন পরে। আচ্ছা, লেখা কি বুঝতেছেন? আল খুরুজ অর্থ বের হওয়া, আর দুখুল অর্থ প্রবেশ করা। সবাই এটা আমি 4 মিনিট টাইম দিলাম। কয় মিনিট? ম্যাম এটা ভালো করে মুখস্থ করেন, এটা মেইন থিং। الخروج বের হওয়া, الدخول দুখুল প্রবেশ করা, দুখুল প্রবেশ করা, প্রবেশ করা। সবাই সবার ফোনে একটা হিফজখানার কোরআন শরীফ বের করবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে? জি। ওইটা থেকে আমরা সিগা বের করব। কি বলছেন ওস্তাদ, আরেকবার বলবেন নামটা? ওস্তাদ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা কোরআন আছে, হেফজ, খুব ভালো। ওইটা ভালো। এই যে ওস্তাদ তাহফিজের অ্যাপসটার নাম কি বললেন? ওই যে কোনো একটা হাফেজি কোরআন শরীফ নামায়। খুরুজ বের হওয়া, দুখুল প্রবেশ করা। আসসালামু আলাইকুম হুজুর। আজির উপরের 4 প্রকারগুলো একটু দেখতে চাইছিলাম। ভিজিট লাগবে নতুন করে। আচ্ছা, আপনি একা দেখলে তো পরে ওনারা পড়তে পারবে না। পরে দেখেন। বললাম আমাকে একটা স্ক্রিনশট নিতে দিলে হবে, আমি একটুর জন্য উপরে উঠাইলে হবে। আচ্ছা, বললাম তো ভিজিট দিতে হবে। পড়েন। নিছেন? জি হুজুর নিছি। তাড়াতাড়ি। আচ্ছা, পড়েন এবার। মুখস্থ হয়েছে সবার? উস্তাদ আচ্ছা। আল ফেয়ালু অর্থ করা। করা। এগুলোকে কি বলা হয়? এগুলোকে মাজদার বলে। কি বলে? মাজদার বলে। আর আমরা যে কিতাব কলাম এগুলোকে পরিবর্তন করা যায় না। এগুলো শব্দের মধ্যে কি করা যায় না? পরিবর্তন করা যায় না। এগুলোকে কি বলা হয়? ইসমে জামেদ। কি বলা হয়? ইসমে জামেদ। ইসমে জামেদ। আচ্ছা, এটা মনে না রাখলেও চলে। ঠিকই উস্তাদ হবে। আচ্ছা, সবার কি মাজদার গুলো মুখস্থ হয়েছে? উস্তাদ একটু ইফাত, জি। আচ্ছা, আপনার সাথে না একটা মেয়ে ছিল সালসাবিল, ও আসে না যে ক্লাসে? আচ্ছা,
14টা সিগার মধ্যে থেকে আমাদের সর্বপ্রথম সিগা কোনটা বলেন তো? ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপরে সিগাটা কোনটা? তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার। তারপরে জামা মুজাক্কার। গায়েব। তারপরে ওয়াহিদ মুআন্নাস গায়েব। গায়েব। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম বানানো শিখবো ওয়াহিদ মুজাক্কারে গায়েব। কি মুজাক্কারে গায়েব? ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা, তো এখন আমরা এটার পরে একটা মাজদার নিব, যেমন আল ফেয়ালু নিলাম। কি নিলাম? আল ফেলু ফেল করা, ফেল করা, না কি সাহায্য জানি করা, জয়েন হয়ে আবার চলে গেল। রোজ বের হওয়া, দুখুল করা, আল খুরুজ তা আমরা সর্বপ্রথম একটা কি নিব? যে কোনো একটা মাজদার নিব। মাজদার আল ফেলু নিলাম। আল ফেলু, ওরে ঘোড়ার ডিম। আল ফেলু, আল ফেলু অর্থ করা কি ভাই? আল ফেলু অর্থ কি ভাই? করা। করা। এখন আমরা আল ফেলু, এটা মাজদারের এই মানে প্রত্যেকটা জিনিসের একটা আলামত থাকে না? জি। ইসমের শুরুতে, ইসমে জামেদের শুরুতে আলিফ লাম আসলে সেটা কিসের অর্থে আসে? নির্দিষ্ট করার অর্থে আসে। যেমন মাসজিদুন, এটা শুরুতে আলিফ লাম আসলে এটার অর্থ কি হবে? আর আমরা যদি মাজদারের শুরুতে আলিফ লাম মানে মাজদার যেগুলো, এখন আপনি বলবেন যে ওস্তাদ আমি এটা জানবো কিভাবে? এই যে আপনাকে আমি মুখস্থ করাইছি, এটার পর আপনি জানতেছেন না এখন যে এটার নাম মাজদার। এটা থেকে কি বানানো যায়? ফেল বানানো। ফেল মানে তো সবাই বুঝেন নাকি? জি। ভার্ব। তো এখন এই যে এই আলিফ লামটা হচ্ছে কিসের আলিফ লাম? মাজদারের আলিফ লাম। কিসের আলিফ লাম? মাজদারের। মাজদারের। ইসমে জামেদের শুরুতে যে আলিফ লাম আসে ওইটা না কিসের অর্থে আসে? নির্দিষ্ট করার অর্থে আসে। আর মাজদারের শুরুতে যে আলিফ লাম আসে সেটা কিসের অর্থে আসে? জানি না। সেটা হচ্ছে মাজদারের আলামত। সেটা হচ্ছে কিসের আলামত? মানে যে এটাকে ফেল বানানোর সময় এই আলিফ লামটাকে ফেলে দিতে হবে। ধরেন আপনি একটা খাবার কিনলেন, এটার সাথে একটা প্যাকেট থাকে না? আপনি কি প্যাকেট সহ গিলেন নাকি প্যাকেট ছাড়া গিলেন? না, প্যাকেট ফেলে দাও। এই তো এখন আমরা মাজদারটাকে নিছি আল ফেয়ালু, কিন্তু এইটাকে যখন আমরা ভার্ব বানাবো তখন এটা শুরুর আলিফ লামটাকে আমরা কি দিব? ফেলে দেব। ঠিক আছে? আচ্ছা, মাজদারের আরো কিছু আলামত আছে, আমরা ওইগুলোও কি করে দিব? ফেলে দিব। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে কি, আমরা আলিফ লামটা ফেলে দিলাম। এখন এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা অক্ষর। এখন আপনাদের পরিবারে আপনারা কয় ভাই? কার পরিবারে কয় ভাই? দুই ভাইয়ের নাম কি এক নাকি দুই ভাইয়ের নাম ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। দুই ভাইয়ের নাম ভিন্ন ভিন্ন। আচ্ছা শাহিন, আপনি এই ক্লাসটা দেখেন। এই ক্লাসে বুঝতে পারছেন একদম শুরু থেকে মিজানটা পড়ানো হচ্ছে, মানে আপনি যতটুকু পারেন তারপর থেকে। ঠিক আছে? আচ্ছা শাহিন, আমার কথা শুনতে পেলে বললেন, আর এখানে পড়া বললেন, ওরাও অনেক ভালো আছে। তো এখন ফা আইন ইলাম। তো আপনাদের পরিবারে যেরকম প্রত্যেক ভাইয়ের কি আছে আলাদা আলাদা নাম আছে, ঠিক তেমনি মাজদারের কি কিসের? মাজদারের। মাজদার থেকে আলিফ লাম ফেলে দেওয়ার পরে অথবা মাজদারের যে চিহ্নগুলো আছে ওগুলো ফেলে দেওয়ার পরে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরগুলোর কি আছে? নাম আছে। কি আছে? নাম আছে। নামটা বেশ কঠিন না। যেমন আমরা মাজদার আরেকটা নিলাম আন নাসরু, কি নিলাম? তো এখানে শুরুর আলিফ লামটা এটা কিসের আলিফ লাম ভাইয়ারা?
তো আমরা এটা ফেল বানাইতে গেলে এটাকে রাখবো নাকি ফেলে দিব? ফেলে দিন। আচ্ছা, কার কার মাথা ম্যাম আপনি বুঝতেছেন? হ্যাঁ, উনি 4টা সিজার করছে গতকালকে থেকে, ধরেন 60,000 80,000 1 লাখ। আচ্ছা, ফা আইন লাম। তো এখন দেখেন এই যে নুন সদ র এই তিনটাকে আলাদা করার পরে নুনটা কার বরাবর হয়েছে? ফায়ের বরাবর। সদটা কার বরাবর? আইনের বরাবর। রটা কার বরাবর? লাম বরাবর। এখন আরবের যারা শাস্ত্রীয় জ্ঞানী আছেন, প্রত্যেকটা শাস্ত্রে এক একজন জ্ঞানী আছেন না? জি। যেমন তর্কবিদ্যায় কে? এরিস্টটলকে বস মানা হয়। চিকিৎসাবিদ্যায় ইবনে সিনাকেই তো বস মানা হয়, নাকি অন্য কাউকে? আর ধরেন গাইনি বিশেষজ্ঞে আমাদের রেহানা ম্যামকে কি মানা হয়? আদর্শ। বুঝতে পারছেন? তো এখন বিষয় হচ্ছে যেটা, যে আজকে আরিফ ভাই আছে ক্লাসে? জি আছি। আচ্ছা আচ্ছা, সবাই কি কথা বুঝতেছেন? আচ্ছা, না বুঝলে বইলেন, ডাক দিয়েন। তো এখন আরবি শাস্ত্রের সবচেয়ে বেশি আল ফেলু এটা কি করা হয়েছে? সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি কি করা হয়? ব্যবহৃত করা হয়। কারণ আপনিও কিছু না কিছু একটা করেন। বাইতে কন্যা মারে মাছকা কইরা লাইছি দিছি, ব্যবহার করেন কিনা আরবরাও? জি জি। তো ব্যবহার করে বেশি। তো যার কারণে এটাকে ধরা হয়েছে সকল মাছদারের মা। এটাকে কি বানানো হয়েছে? মা বানাইয়া এটার নাম দিচ্ছে, আমি একটু আমার ভাষায় কথা বলতেছি, রাগ করেন না। হ্যাঁ, মা বানিয়ে ফায়ের নাম দিছে ফা কালিমা। ফায়ের নাম কি দিয়েছে? আইনের নাম কি দিয়েছে? আইন কালিমা। আইন কালিমা। আচ্ছা, আমি দাঁড়ান একটু লিখে দিই আপনাদের জন্য সুবিধা হয়। ফা কালিমা। আইনের নাম কি কালিমা দিয়েছে? আইন কালিমা। আইন কালিমা। ওমর ফারুক ভাই আছেন? জি উস্তাদ। লামের নাম কি দিছে? লাম কালিমা। লাম কালিমা। তো এখন বলেন তো, ফায়ের নাম কি কালিমা? ফা কালিমা। আইনের নাম কি কালিমা? লামের নাম কি কালিমা? লাম কালিমা। তো এখন আসেন দ্বিতীয় কথায়, আসেন পরের আলোচনায়। এই যে লিখলাম ফা, এই যে লিখলাম আইন, এই যে লিখলাম লাম, বলেন তো এই নুনটা কার বরাবর? লামের বরাবর। সদটা এটা কার সমান সমান হয়? আইন। রটা এটা কার বরাবর হয়? লাম কালিমা। আমি যে বলছিলাম যে প্রত্যেকটার কি আছে? নাম আছে প্রত্যেকটা মাছদারের। এই যে নুনটা যেহেতু ফা বরাবর, তাই এটার নাম কি হবে? নুনের নাম হবে ফা কালিমা। সদটা যেহেতু আইন বরাবর, তাই সদের নাম কি হবে? আইন কালিমা। রটা যেহেতু লাম বরাবর, রয়ের নাম কি হবে? লামের নাম রয়ের নাম কি হবে? লাম কালিমা। আচ্ছা চলেন আমরা আরো দিয়ে প্র্যাকটিস করি। যেমন আরবিতে একটা মাছদার আছে আত্তলাবু। কি তলাবু? আত্তলাবু অর্থ তালাশ করা। কি করা? তলাবুল ইলম। এই তো দেখছেন, এই তো মাশাআল্লাহ। এই তো হয়ে গেছে। এই যে মুফাসসির, ডাক্তার মুফাসসির। আচ্ছা, তো এটা হচ্ছে ত, এটা হচ্ছে লাম বা। এখন বলেন তো এই তটা কার বরাবর? তয়ের নাম কি হবে ভাই? ফা কালিমা। লামের নাম কি হবে? বায়ের নাম কি হবে? লাম কালিমা। আচ্ছা, পড়াটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল? পড়াটা সহজ, কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা এখনো বুঝতেছি না। যতটুকু আপনি শোনেন, ড্রাইভার কে, আপনি নাকি আমি? আপনি। আমি তো প্যাসেঞ্জার। এই পর্যন্ত এমন হয়েছে যে আপনাদেরকে কঠিন ভাবে নেওয়া হয়েছে, রাস্তায় ঝাঁকি দিয়ে খাইছেন? সেটা না, কিন্তু একটা কাজ করে মাথার ভিতরে যে আলটিমেটলি করবে। কোনো আপনি শুধু নিবেন। আমি যতটুকু দিচ্ছি, মানে আমি যখন বলতেছি তখন কি আমি বলতেছি এরকম হাঙ্কি মাঙ্কি ভাষায় বলতেছি? না না না, সহজই তো বলতেছি, নাকি কঠিন হলে বলেন, আবার অন্য পদ্ধতি আছে।
না না এখন আমি আপনাদেরকে মধ্যম পদ্ধতিতে বুঝাচ্ছি, মানে মধ্যম মানে গাধাও না ভালোও না। বাকি আপনারা যদি বলেন যে এই পদ্ধতিতে বুঝেন না, তখন গাধাদেরকে যে পদ্ধতিতে বুঝাইতে ওই পদ্ধতিতে যাব, তাই না? জি এখন আপনারা কি গাধা হতে চান? জি না, এটাই ঠিক আছে। এটা ঠিক না থাকলে এখন করবেন ঠিক আছে। আচ্ছা চলেন, এটার দ্বারা আমরা মাসদারের যে শব্দ, এই শব্দগুলোর কি শিখলাম? পরিচয় শিখলাম। বুঝতে পারছেন? এটা কাজে লাগবে, এখন আপনি বুঝবেন কেমনে কাজে লাগবে। এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা শিখার পরে এখন আমরা বানাবো অহেদ মুজাক্কারে গায়েব। কি বানাবো দাদা? ওয়াহিদ কি বানাবো? মুজাক্কার গায়েব। অহেদ মুজাক্কারে গায়েব। গায়েব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যে মাসদার সবই কি 3 হরফ যুক্ত? হ্যাঁ, এটা তো ভালো একটা কোশ্চেন করছেন। বাকি এটা হচ্ছে যে অগ্রিম জিজ্ঞাসা করছেন আর কি। কিছু কিছু মাসদার আছে 4 অক্ষর বিশিষ্ট, কিছু কিছু আছে 5 অক্ষর বিশিষ্ট। এখন আপনি সর্বপ্রথম পড়তেছেন কোনটা? 3 অক্ষর। কিন্তু সবার মা কোনটা? আমার মা ফেল পাইলাম। কেউ অস্বীকার করতে পারবে না যে আমার মা। হায় হায়, একটু দাঁড়ান, আমার ল্যাপটপের কিবোর্ড দুধ পান করতেছে। কেউ কি বদদোয়া দিছে নাকি? নষ্ট হয়ে যাবে তো, তাড়াতাড়ি অফ করে ফেলেন ল্যাপটপ। আচ্ছা থাক, আপনারা আছেন না, হাদিয়া টাদিয়া দিয়েন 2-4টা। না আমরা হাদিয়া তো ইনশাআল্লাহ লাগবে না। হাদিয়া ইনশাআল্লাহ মানে হচ্ছে যে কোনোদিনও পাবেন না। এটা না আপনাদের ভাষা, মাদ্রাসার ভাষা, এটা তো আমার ভাষা না। আচ্ছা, ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ চায়। ধরেন হ্যাঁ, আমি চাইলেই তো হবে না। আচ্ছা এখন ধরেন এই যে ফা আইন লাম, এই ফায়ের নাম কি ভাই? ফায়ের নাম আইন কালিমা, তাহলে আইনের নাম কি? লামের নাম এই ইফাত। ইফাত, তারপর শাহিন। বুঝছেন ম্যাম? জি তো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। বুঝছেন কিনা এটা বলেন? মনে তো হয় বুঝছি। আচ্ছা মনে হয় বুঝছেন, আচ্ছা যাক, আপনার যে মনে হয়েছে এটাই বেশি। আরিফ ভাই, ম্যাম তো অপারেশন থিয়েটারে। হাম্মাদ? না না না, অপারেশন থিয়েটার না, আলহামদুলিল্লাহ স্যার। আপনি খাচ্ছেন তাইলে? না না খাচ্ছি না, আমি পড়া শুনতেছি। আচ্ছা ম্যাম কি মন খারাপ করছেন আমাদের উপরে? না 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 না। আচ্ছা দেখেন, পরে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাম কালিমা। এখন আমরা ওয়াহিদ সর্বপ্রথম সিগা কোনটা আমাদের? সবাই জোরে বলেন। ওয়াহিদ মুজাক্কারে গায়েব। শুনেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন থেকে আমি ক্লাসের শেষ পর্যন্ত যা যা বলবো সবাই একদম মনে করবেন যে আপনারা এআই মুডে আছেন, দিব আর সাথে সাথে মুখস্থ করে ফেলবেন। বুঝাইতে পারছি? সবাই 10 বার রব্বি জিদনি ইলমা পড়েন, তারপর দেওয়া শুরু করতেছি। রব্বি জিদনি ইলমা বলতে বলছি, ও রব্বি জিদনি ইলমাই পড়তেছে। এরপরে আর কিছু নাই। আচ্ছা একবার দুরূদ পড়েন, সহজ হোক, কোরআন দুরূদ পড়লে সহজ হয়। على إبراهيم وعلى آل إبراهيم مجيد بزدني। আচ্ছা তো আমরা সর্বপ্রথম বানাবো কি? ফেলে মাজির ওয়াহিদ মুজাক্কার। মাজি মুতলাক। কি মুতলাক? মাজি মানে ফেলে মাজি 6 প্রকার, তার প্রথম প্রকার হচ্ছে মাজি মুতলাক। এটার কি বানাবো? ওয়াহিদ মুজাক্কারে গায়েব। কি মুজাক্কারে গায়েব? ওয়াহিদ মুজাক্কার। আপনারা শুধু মুখস্থ করবেন, বাকি দেখবেন, বাকিটা আমার দায়িত্ব। তো এটার নাম কি কালিমা? ফা কালিমা। এটার নাম কি কালিমা? আইন কালিমা। এটার নাম কি কালিমা? লাম কালিমা। ওয়াহিদ মুজাক্কারে গায়েব বানানোর রুলস কি জানেননি? ফা কালিমাতেও জবর দিবেন, আইন কালিমাতেও জবর দিবেন, লাম কালিমাতেও কি দিবেন?
জবর তবে মনে রাখবেন কোন রুলসই পরিপূর্ণ না, এটা কিছুটা চেঞ্জ হতে পারে। তবে সেটা যখন চেঞ্জ হবে তখন আপনার কাছে কি মনে হবে না, কঠিন মনে হবে না। হবে না। আপাতত যেহেতু আপনারা নান্নির বাচ্চা, নাবালক বাচ্চা, এই কারণে আপনাদের জন্য এটাই যথেষ্ট। ফা কালিমাতেও জবর, আইন কালিমাতেও জবর, লাম কালিমাতেও কি জবর জবর হবে। কাহিনী ক্লিয়ার? এখন জি Yes, আমরা sir. এখানে থেকে একটা মাজদা নিছিলাম না, নুন সদ র, জি। হ্যাঁ? জি। তো এখন নুন এটার যদি আমরা সদ ওয়াহিদ র। মুজাক্কারে গায়েব বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো? নাসারা নাসারা Nasara. আরে ফা কালিমাতে কি দিব, আইন কালিমাতে কি দিব, লাম কালিমাতে কি দিব, এটা বলেন। জবর দিব জবর 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 সবগুলোতে জবর। কালিমাতে জবর। ঠিক আছে, তাহলে তখন কি হলো? নাসারা। নাসারা 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 নাসর, নাসর। এরপর আমরা আরেকটা শব্দ নিলাম, দ র বা, দ র বা। এখানে বলেন তো ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা? আচ্ছা ভাই, জাহিদ ভাই, ইফাত, পরে ক্লাস ক্যাপ্টেন আরিফ, আলিফ, আপনারা সবাই বুঝছেন? ইয়াসিন রনি, জি আকিব, জি জি উস্তাদ বুঝছি। তো এখন এটা দদ্র বাকে আমরা ওয়াহিদ মুজাক্কারে গায়েব বানালে কি হবে বলেন তো? দরাবা জরবা। তো ওয়াহিদ মুজাক্কারে গায়েব বানানোর নিয়ম কি? যে ফা কালিমাতেও জবর, আইন কালিমাতেও জবর জবর, দেওয়া সব কালিমাতে জবর জবর দেওয়া হবে। সব কালিমাতে। এটা নতুন আবিষ্কার, সব কালিমা। মানে কি সব, এখানে তো 3টা কালিমা আছে, প্রত্যেকটাতে আমরা জবর দেব। মাশাআল্লাহ। ম্যাম আপনি বুঝছেন? আপনি মন খারাপ করে জি আছেন? জি না না জি বুঝেছি। আচ্ছা, জাহিদ, আরিফ, ইয়াসিন রনি, সুজান মিয়া, রাজাল ঠিক করিম, আছে। রাসেল করিম ভাই। জি উস্তাদ জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওয়াহিদ মুজাক্কারে গায়েব বানানোর রুলসটা কি বলেন তো? ফা কালিমা জবর জবর, হবে, আইন কালিমা জবর, লাম জবর কালিমা লাম জবর। কালিমা। আচ্ছা আচ্ছা, এগুলা কি আলাদা আলাদা থাকবে নাকি একসাথে হয়ে যাবে? একসাথে। একসাথে হয়ে যাবে। আমি কি ওয়াহিদ মুজাক্কারে গায়েব বুঝাইতে পারছি? জি উস্তাদ। জি আচ্ছা, এরপর জি। আমরা বানাবো তাসনিয়া মুজাক্কারে গায়েব। কি মুজাক্কারে গায়েব? তাসনিয়া তাসনিয়া মুজাক্কার। তাসনিয়া মুজাক্কার গায়েব। তা আমরা শুধু কি নিব, আগের থেকে ওয়াহিদ মুজাক্কারে গায়েবটা নিব, ঠিক আছে? আগের ওয়াহিদ মুজাক্কারে গায়েবটা সবাই কি স্ক্রিনে দেখতে পান? জি দেখা যাচ্ছে। জি আচ্ছা, আমি এটা বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত হচ্ছে যে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের শেষে কি যোগ করে দিবেন? শুধু আলিফ। আলিফ যোগ করে দিবেন। কি যোগ করে দিবেন? আলিফ তো তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত কি? আলিফ। আলিফ যোগ করবে। এটা সবাই 10 বার পড়েন। তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত আলিফ, মুখস্থ করেন। তাসনিয়া মুজাক্কারের গায়েবের আলামত আলিফ। সবাই সবাই তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত আলিফ। আলিফ আলামত আলিফ। তাসনিয়া মুজাক্কার গায়েব আলামত আলিফ। আলিফ। তাসনিয়া মুজাক্কার গায়েব আলামত আলিফ। তাসনিয়া মুজাক্কার গায়েব আলামত আলিফ। এর আলামত তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত আলিফ। তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত আলিফ। ওয়াহিদ মুজাক্কার গায়েব এর আলামত জবর। তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত আলিফ। মুজাক্কার গায়েবের আলামত আলিফ। হইছে? জি উস্তাদ। জি। জি উস্তাদ। আচ্ছা, এখন আমরা আরেকটা ইয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এরপরে আরেকটা কি নিলাম? এখন এটাকে তাসনিয়া মুজাক্কারে গায়েব বানাইলে এটা শেষে কি যোগ করতে হবে? আলিফ। আলিফ। তখন এটা কি হবে? নাসর নাসর। কি সর? নাসর তো ওয়াহিদ মুজাক্কারে গায়েবের শেষে শুধু আলিফ যোগ করে দিলেই কি হয়ে যাবে? মাজি মুতলাকের তাসনিয়া মুজাক্কারে গায়েব গঠিত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? জি না। ভেজাল নাই।
ওয়াও আলিফ মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। ওয়াও আলিফ ওয়াও আলিফ আলামত আলিফ জামা মুজাক্কার গায়েব ওয়াও আলিফ জামা মুজাক্কার আলামত আলিফ আলামত ওয়াও আলিফ জামা মুজাক্কার 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 হইছে? মুখস্থ হইছে? তাসনিয়া মুজাক্কারে গায়েবের শেষে কি যোগ হয়? আলিফ আলিফ ওয়াও আলিফ এই তাসনিয়া মুজাক্কারে গায়েবের শেষে কি যোগ হয়? মুজাক্কার গায়েবের আলিফ আলামত আলিফ আলিফ। আর জমা মুজাক্কারে গায়েবের শেষে কি যোগ হয়? ম্যাম বলেন। আর ওয়াহিদ মুজাক্কারে গায়েব কিভাবে বানাইতে হয়? আলিম বলেন। জবর জবর দিয়ে সকল কালিমা না স্প্লিট আইন লাম কালিমা জবর দিয়ে সকল আইনে হবে। পড়া কি কঠিন লাগতেছে? না সহজ সহজ জলবত্তরলং জমা মুজাক্কারে গায়েবের শেষে কি যোগ হয়? ওয়াও আলিফ ওয়াও আলিফ আগে ছিল ফাআলা, তাই না? এখন ওয়াও আলিফ। তাহলে কি হলো? ফাআলাও। কি হলো? ফালাও ফাআলাও পড়তে কি কষ্ট হইতাছে নাকি সুবিধা হচ্ছে? সুবিধা হচ্ছে। না, এটা আরবদের নিকট পড়তে কঠিন, ঠিক আছে? ফাআলাও কেমন শোনা যায়? এর জন্য আরবরা আমাদের জন্য আমরা তো চাঙ্কি ভাঙ্কি ভাষায় কথা বলি, সব ভাষা আমাদের জন্য সহজ, ঠিক আছে? পেজ দিলে সহজ হবে। আমাদের ভাষায় ধ্বনি আছে প্রতিটা অক্ষরের, মানে অক্ষরের জন্য একটা করে। সবার থেকে এই জন্য চুরি করছি আমাদের- না, এর জন্য আমরা পারি সহজে। মাশাআল্লাহ। আচ্ছা, এখন একটা রুলস সবাই খেয়াল রাখবেন। জবরের বন্ধু হচ্ছে আলিফ, জেরের বন্ধু হচ্ছে ইয়া, পেশের বন্ধু হচ্ছে ওয়াও। জোরে বলেন। জবরের বন্ধু আলিফ ইয়া বন্ধু ইয়া ওয়ার বন্ধু পেশ বন্ধু পেশ জোরে আরেকবার বলেন। বলেন, জবরের বন্ধু হচ্ছে আলিফ, জেরের বন্ধু হচ্ছে ইয়া, পেশের বন্ধু হচ্ছে ওয়াও। এখন কি এটা লিখে দিতে হবে? জি না লিখে দিলে ভালো হয় স্যার। লিখে দেন স্ক্রিনশট নিয়ে রাখি। বেশ লিখে দিলে ভালো হয়। জি 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 এটা তো আরো একবার পড়াইছিলেন ওস্তাদ ওই যে এটা তো পড়াইছি, এখন সবাই তো মনে রাখতে পারতেছে না। জবরের একটু ঝামেলা হচ্ছে। তার মাদ্দে তাবাই মনে রাখলেই হবে। আরে, জবরের বন্ধু আলিফ, এটা ঠিক আছে। জেরের বন্ধু জেরের বন্ধু ওয়াবের বন্ধু পেশের বন্ধু ওয়াও। জেরের বন্ধু ইয়া, পেশের বন্ধু ওয়াও। ইয়া ওয়াও ইয়া ওয়াও না, শুধু ইয়া। জবর পেশের বন্ধু ওয়াও হে মাবুদ। বন্ধু ওয়াও, গ্রেট। হইছে? জি 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 দিতে বলো যে শেষ করে যেটাই দাও দিয়ে দেবো তোরা। হইছে না ভাই? জি জি কত বড় ফাজিল এটা। আচ্ছা, এখন ধরেন স্ক্রিন দেখা যাচ্ছে তো, এখানে এটা ওয়াও, তো ওয়াও তার পূর্বে কাকে চাইবে? ওয়াও এর বন্ধুকে। পেশ পেশ তখন এটা কি হইছে? এই দাঁড়ান, খবর চালু হয়ে গেছে। তো এটা কি হইলো? ফালু কি হইলো?
ফালু আচ্ছা, এখন আমরা যদি আরেকটা শব্দ নেই, নুন সদ র, এখন এটাকে জমা মুজাক্কার বানাইতে হলে কি কি যোগ করতে হবে? নাসারু ওয়াও আলিফ নাসরু, কিসরু? সবাই কি কথাটা বুঝতে পারছেন? নাসরু ভাই জি জি এখন নাসরও ছিল, এখানে ওয়াওটাকে ওয়াওয়ের বন্ধু হচ্ছে ওই পেশ, তাই তার পূর্বে কি আনা হয়েছে? পেশ আনা হয়েছে পেশ আনা হয়েছে। খেয়াল থাকবে সবার? জি 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 আচ্ছা, তো এখন বলেন তো তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত কি? আলিফ যোগ হবে আলিফ। আলিফ। আর জমা মুজাক্কারে গায়েবের আলামত কি? ওয়াও আলিফ ওয়াও আলিফ ওয়াও আলিফ। জমা মুজাক্কারে গায়েবের আলামত ওয়াও আলিফ। ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের আলামত হচ্ছে সাকিন যুক্ত তা। কি যুক্ত তা? সাকিন যুক্ত তা মুখস্থ করেন সবাই, 10 বার করেন। ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের আলামত সাকিন যুক্ত তা। দ্রুত। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত সাকিন যুক্ত তা স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে না উস্তাদ। সবাই কি মানে সবাই কি ভেজাল? না, যাচ্ছে। এখন যাচ্ছে এখন যাচ্ছে। তা আচ্ছা, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের কি আলামত ভাই? সাকিন যুক্ত তা সাকিন যুক্ত তা এই যে আমি এটা ইয়া করতেছি না, কয়দিন পরে এটার উপর ভিত্তি করে একটা বই বানায় ফেলবো। হয়ে গেল। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত সাকিন যুক্ত তা। তো এখন আমরা ওয়াহিদ মুজাক্কারে গায়েবের শেষে যদি একটা সাকিন যুক্ত তা যোগ করে দিই তাহলে কি হবে? তো এটা কি হয়ে যাবে তখন? ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। কি মুয়ান্নাসে গায়েব? ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব এরপরে ধরেন নুন সদ র নাসর, এটার পরে যদি আমরা কি ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব বানাইতে চাইলে কি যোগ করতে হবে? নাসারত। নাসরত। আচ্ছা, স্ক্রিনে কি ক্লিয়ার দেখা যায়? কলাম দুটো ছোট দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ারই আছে। কলাম দুটো হইলো কিভাবে? কন্ট্রোল প্রেস করলে স্ক্রল এবার ঠিক আছে? নাসরত। আচ্ছা, এখন সবাই আমাকে বলেন তো তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত কি? ওয়াও আলিফ সাকিন যুক্ত তাসনিয়া তো ওয়াও আলিফ। জমা মুজাক্কারে গায়েবের আলামত কি বলেন তো? ওয়াও আলিফ ওয়াও আলিফ। আর ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের আলামত কি? শুধু সাকিন যুক্ত তা। এটা কি মুখস্থ হইছে? জি জি সাকিন যুক্ত তা। আচ্ছা, আপাতত। এখন বলেন তাসনিয়া মুয়ান্নাসে গায়েবের আলামত হচ্ছে তা আলিফ জবর তা। স্ক্রিন বড় হইছে না? জি হইছে। তাসনিয়া মুয়ান্নাসে গায়েবের আলামত কি? আলিফ জবর তা। তা আলিফ জবর তা। তো এটা 20 বার পড়েন সবাই। তাসনিয়া মুয়ান্নাসে গায়েবের আলামত তা আলিফ জবর তা পড়েন। আলিফ জবর তা। তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত তা আলিফ তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত আলিফ জবর তা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত আলিফ গায়েবের আলামত আলিফ জবর তা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত আলিফ জবর তা আরে মক্কেল কুল্লুন, এটা তো ইসিম, কারণ এটা শেষে কি আছে? তানবিন আছে। ইসিমের যে 11টা আলামতের মধ্যে থেকে একটা হচ্ছে ইসিমের শেষে তানবিন হওয়া, ইসিমের আলামত।
হয়েছে সবার? জি ওস্তাদ। তো বলেন তো তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত কি? আলিফ জবর তা। আলিফ জবর তাসনিয়া মুজাক্কারে গায়েব। তাসনিয়া মুজাক্কারে গায়েব আলিফ। আলিফ ধরতে হবে। আলিফ। আর তাসনিয়া মুআন্নাসে গায়েব? আলিফ জবর তা। এরপরে বলেন তো জমা মুজাক্কারে গায়েবের আলামত কি? আলিফ। এবার বলেন তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামত কি? মুজাক্কার আলিফ। আলিফ। আর তাসনিয়া মুআন্নাসে গায়েব? আলিফ। আলিফ জবর তা। দেখেন এই কয়েদ মুজাক্কারে গায়েবের শেষে এই তালিফ জবর তাকে যোগ করলে কি হয়? ফালাতা। আচ্ছা, এরপরে নাসরও দিয়ে করলে কি হবে বলেন তো? নাসরতা। এরপরে খরজা দিয়ে করলে? কঠিন মনে হচ্ছে ম্যাম? একটু কঠিন। কই কঠিন? এটা ম্যাম আপনার কাছে কঠিন। আপনি একটা কথা বললেন। আচ্ছা, এখন আপনারা পিছনের থেকে এই যে 5টা পড়াইছি না, ফালা ফালা ফালু ফালাত ফালাতা, এই 5টা পড়েন। এই 5টা কি করেন? আচ্ছা, করে দিতেছি। পড়েন। ফালা ফালা এতটুকু পড়েন, 5 বার পড়েন সবাই। ফালা ফালা ফালু ফালা 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 ফালু ফালাত ফালাতা ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালা ফালা ফালু ফালা ফালু ফালাতা ফালু ফালা ফালাতা ফালাতা فعلت فعلت فعل فعل فعلوا فعلت فعلت فعل فعل فعلوا فعلت فعلوا فعلت فعلت হইছে? জি উস্তাদ। কে কে বলতে পারবেন বলেন? ফালা ফালা ফালু ফালাত ফালা 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 ফালু ফালাত ফালাতা فعل 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 فعلوا فعلت فعلتا ফালতা বলে, ফালাত ফালাতা ফালাতা فعلتا 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 ফালতাকে পড়াইছে ভাই। আচ্ছা, এরপরে বলেন শাহিন বলেন, শাহিন। فعلتا শাহিন পারেন না? আচ্ছা ম্যাম বলেন। ও সরি, আমি ইয়ে না করে মাইক অফ করে বলছি। আচ্ছা বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালতা ফালাতা। হ্যাঁ, এরপরে বলেন আরিফ ভাই বলেন। فعل فعل فعلوا فعلت فعلتا এরপরে আর কে পারবেন? আকিব ভাই বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা। আর কে বলবেন? হাম্মাদ বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা। আচ্ছা, হ্যাঁ ইফাত, ইফাত বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা। আবিদ, আবিদ ভাই বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা। রেহানা ম্যাম বলতে পারবেন?
আচ্ছা সুজান মিয়া বলেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা। ইয়াসিন রনি, এই ইয়াসিন রনি ছেলেটা কে? রাসেল করিম, রাসেল করিম বলেন। ফাআলা 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 ফাআলু ফালাত ফালাতা। রাসেল ভাই পড়তে হবে। পড়াটা কি কঠিন হয়ে গেছে? জি না। আচ্ছা আজকে পড়াটা এতটুকু থাক, আর আপনারা এই সর্বশিক্ষির প্রথম অধ্যায়টা পড়ে আসবেন। কি অধ্যায়টা? প্রথম অধ্যায়। ঠিক আছে, আমরা এই মিজানটা এদিক দিয়ে কিছু পড়তে পড়তে এই সর্বশিক্ষির সব শব্দার্থ পড়ে ফেলবো। তাইলে তখন মিজান এই সর্বশিক্ষি দেখা যাবে আমরা 3-4 দিন বা 5টা-6টা ক্লাসে কি করতে পারবো, শেষ করতে পারবো। হুজুর সবাই কি রাজি আছে? এসআরবিসি কোন অধ্যায়টা পড়তে বলছেন? প্রথম অধ্যায়। আজকে আমারও মাথা ব্যথা করতেছে, আজকে এতটুকুই থাক। কেমন? কারো কোনো আপত্তি আছে?